ওকে, রেকর্ডিং অন করলাম। এখন কাজ হচ্ছে, প্রথমে আমাদের যেহেতু ওই কাজটুকু আমি বলে দিলাম যেটা হেডিংয়ে হবে, তাহলে ডাবল ক্লিক করে আমি হেডারটা অন করলাম। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে হচ্ছে স্টার, ক্লিক, ফিল কালার নো ফিল রাখবো, রাখলাম। ওকে, রাখার পর কন্ট্রোল ই দেখি টেক্সটটাকে সেন্টারে আনলাম। লিখি এবার কি লিখবো, সি কন্ট্রোল ই CLOUD ক্লাউড, BRAND ব্র্যান্ড, LIMITED। ওকে, হুম, ওকে, লোগোর সাইজ আছে না, আমি দেখি নাই। লোগো সাইজ হচ্ছে 0.9, 0.9। ওকে, এখানে দেব শেপ ফরম্যাটে যে সাইজ 0.9, 0.9 বসাইলাম। আমাদের এইটা কি হবে, এরিয়াল, ব্লু কালার দরকার নেই, আগে এরিয়াল দিয়ে কাজ সারেন। এরিয়াল, তার সাথে সাইজ কত আমার প্রথমটার 26 নিলাম। নেওয়ার পর এন্টার দেবো, বেশি এন্টার হয়ে গেছে, একটা এন্টার দেবো। দেওয়ার পর এটা সাইজ, পরেরগুলো সাইজ কত, আদার টেক্সট 16 নাকি, না আদার সাইজ 12। ওকে, 12ই দেবো। হুম, ওখানে লেখার জন্য আমরা কি করতে পারি, আমরা টেক্সট বক্স, ইনসার্ট থেকে শেপ, টেক্সট বক্স লিখবো কি, YOUR company। লেখা হচ্ছে না কেন, ওকে। ফিল কালারটা কি করতে হবে আমার, নো ফিল, নো আউটলাইন। তারপর আমার কাজ কি, হোমে যে এরিয়াল করা নাকি, সাইজ কত আমার 12। না, পরবর্তীতে ইনসার্ট থেকে শেপ থেকে লাইন শেপ। হ্যাঁ, আমি দিছি হেডার ফটো একটু নামাই দিছি। ইনসার্ট থেকে শেপ থেকে লাইন শেপ, চেপে ধরে আঁকলাম নাকি। এটাকে আউটলাইন থেকে এটাকে কত 6 পেটি না, 6 পেটি মনে হয়, 4.5 দিয়ে দিলাম, এটাই বেটার লাগতেছে। ওকে, দেওয়ার পর হেডারের কাজ শেষ, হেডার বর্ডার কি ক্লোজ। এই দেখছেন একটু হালকা কালার হয়ে আসছে না, হবে এইটাই। পরে হচ্ছে ডেট, হ্যাঁ হ্যাঁ, হেডার ক্লোজ করে দিছি। এখন আমার কাজ কি, এখান থেকে ধরে টান দেবো, টান দিয়ে লিখবো হচ্ছে এরিয়াল, যাতে আমার সম্পূর্ণ এখন আর এরিয়াল না করা লাগে। আর দিয়ে দেবো 12, কারণ আমার ম্যাক্সিমাম লেখা কি 12। আর চেঞ্জ হবে না, একটু ধরে টান দিছিলাম, সিলেক্ট করে নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এন্টার দিয়ে করতেছি শুধু। করি নাই, করে নেবো পরে, 2 মিনিট লাগবে, এখন করলেই নাই। সমস্যা কি,
ওকে, এখন আমাদের কাজ কি? এই যে সাবটাইটেল আমাদের কি হবে 16, তাহলে ডেট আমাদের সাবটাইটেল, তাহলে আমাদের সাইজ দিয়ে দিলাম কি 16। দেওয়ার পর আমি এই পাশে লিখবো নাকি? আমার এই বরাবর আমার লিখলে মনে হচ্ছে ভালো হবে, তাই আমি একটা কাজ করলাম, এখানে একটা ক্লিক করলাম, এল আসলো না, আমি আর টেবিল নিলাম না, টেক্সট বক্স নিলাম না, আমি একটা এল দিলাম, দিয়ে ট্যাব দিয়ে দিলাম, তাহলে আমার ওপাশে লেখার জন্য জায়গা চলে আসলো। ওকে, এই যে আমি যেইখানে লিখতে চাই, মনে করেন যে আমি এই বরাবর আমি লিখবো, তাহলে আমি এইখানে এসে একটা ক্লিক করবো মাউসে মার্জিনের মধ্যে, আর কারো মার্জিন যদি না থাকে তাহলে ভিউতে যে দেখেন রোলার, এটা টিক দিয়ে দেবেন, তাহলে মার্জিন চলে আসবে। আসার পর ডেটে থাকা অবস্থায় ট্যাবে ক্লিক করলে দেখেন ওইখানে বরাবর আমার ট্যাবটা চলে আসলো। এখন লেখেন এই যে কোম্পানি নাম লিখছি, লোগো দিছি, এটা হেডার দিছি না, হয়ে গেছে। আবার ফোল্ডারের মধ্যে কি দিয়ে বলছে, অ্যাড্রেস আর দেবো পরে। এখন আমাদের কাজ কি, আগে আমরা পেজ সাইজটাকে সাইজটাকে করে দিলাম A4, মার্জিন দিয়ে দিলাম হচ্ছে কি নর্মাল, এই দেখেন নর্মালের মধ্যে 1 আছে, কাস্টম দরকার নাই, নর্মাল। পোর্ট্রেট তো অলওয়েজ থাকে, এটা তো পোর্ট্রেটই আছে, ডিফল্ট পোর্ট্রেটে থাকে, ল্যান্ডস্কেপ করতে বলে পরে করবো। ওকে, তারপর কি আমাদের ইনসার্ট থেকে চার্ট নাকি, ইনসার্ট টেবিল থেকে কি আমাদের স্প্রেডশিট। এখন আমরা লিখবো নাকি? আচ্ছা, লেখার আগে আমাদের প্রথম কাজ কি, এই যে অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করে সম্পূর্ণ সিলেক্ট করে নিতে, এরিয়াল করে নেব, এরিয়াল করে নিলাম। ফন্ট সাইজ কত আমাদের 12, ওকে করে নিলাম। করার পর এখন লিখি DSCRIPTION QUANTITY unity price and total. ওকে, প্রয়োজন একটু ফাঁকা ফাঁকা বাড়ায় দেন। কেন বাঁকায় দেবো? হ্যাঁ, হ্যাঁ ওটা নেব, পরবর্তীতে নেব, অবশ্যই নেওয়া জরুরি। 13, পিসিটা তো ভালোই বানাইছে এটা। ডানের গায়ে 16 করে নেই, গোল করে নেই, আমারটা মনে হয়।
দেখছেন এখানে বাড়তি আসছে, তাহলে হবে এখান থেকে আমরা কি করব, এটাকে ছোট করে দেব যাতে আমাদের যতটুকু দরকার ততটুকুই থাকে। আমরা নিচে নিচে লেখার জন্য কি করতে পারি, অল্টারনেটর না, আর একদম পুরো বাতাসটা মুখে গরম লাগতেছে। না সরাইলে দেখতে পারবেন না, থাক, আরো মুখে আরো বেশি আসবে। এই যে দেখছেন, এই যে দেখেন, এই যে ধরে দেখেন, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে, যেরকম সেল থাক, গরম লাগে লাগুক আপনাদের আগে, সমস্যা নেই, আপনাদের দেখার জন্য। এইটা এই পাশে দিয়ে, এটা ওই পাশে দেবো, না সমস্যা নেই। না ওটা তো পরে, ওটা তো কাজ করবে। ওয়ান ফাইভ কেন দেবো, এখানে একটা শূন্য বেশি, ঠিক আছে, 1 দিয়ে 4টা শূন্য, এখানে আনসারে ভুল করছে। আনসারে ভুল করছে, ওর জন্য আমাকে ভুল বললেন না, প্রশ্নে ভুল আছে, আমার ভুল নাই।
না, অঙ্ক করবেন, কে বলছে করবেন না? আমি করতেছি না, এই যে দেখেন না কে? কেন আমায় খাওয়াই ছেড়ে যান? না, আচ্ছা আনসার এইটা সঠিক হওয়ার কথা। হ্যাঁ, ভুল আছে তাই তো? ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আমার সমস্যা নেই। সেল ট্যাক্স, আচ্ছা সেল ট্যাক্স কি মাইনাস হয়? হ্যাঁ মাইনাস হবে, না প্লাস হবে? হ্যাঁ সবই প্লাস হবে। কেন সাবটোটালটা মানে? সাবটোটাল যে পুরোটা এখান থেকে, এই যে আমাদের তাহলে কাজ শেষ, এবার বাকি কাজ কি আছে? থ্যাংক ইউ ফর ইয়ার বিজনেস নাকি এটা লিখছে, তাহলে এটা কি কন্ট্রোল আর, আর এ দিয়ে রাইটে নিলাম TH ইয়াঙ্কে থ্যাংক ইউ ফর YOUR your BUSINE business apostrophe। হ্যাঁ আমি করতেছি, ওখানে যাই, ওখানে যাইনি আগে। ঠিক আছে, এই বন্ধু আসার পর বাইরে ক্লিক, আমার বসে গেল নাকি? এবার আমি ফোল্ডারে যাব, ডাবল ক্লিক করব, ফোল্ডারের মধ্যে কি লিখতে বলছে আমাকে? ফোন আর অ্যাড্রেস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 1 2 3 ছাড়া কিছু নেই, মানে আমার রেজাল্টটা সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ডই হইতাম, আর এই নাম্বার এটাই কাস্টম বানানো। দেন আসি, 1 মিনিট অ্যাড্রেসটা নিয়ে নিই। দাপুনিয়া কোন জায়গা দেখবেন বলেন? হ্যাঁ টোটাল টাকার উপর 1% দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন 1%, সি করছেন গুণ 1%। ছুটি দেবো, দিলাম ছুটি।